আমরা স্পষ্ট বলছি ট্রাফিক ব্যবস্থা একদম ফেলিয়ার হয়ে গেছে শিলিগুড়িতে, টোটাল ফেলিয়ার। আপনারা দেখছেন নতুন নতুন আশিগড় সাব ট্রাফিক গার্ডের পোস্ট বানানো হচ্ছে। এই এক একটা ঘর চালানের টাকায় বানানো হচ্ছে, মানুষের থেকে চালানের টাকায় বানানো হচ্ছে। এই এই ঘরগুলো হচ্ছে শুধুমাত্র মানুষের থেকে যে টাকা ট্রাফিক পুলিশ নেয় সেটা গোনার ঘর। এই ঘর কোনো কাজে লাগে না, যদি লাগতো এই ঘর নতুন বানানো হচ্ছে, নতুন উদ্বোধন হয়েছে, উদ্বোধন হওয়ার পরে একটা শিশু বাচ্চার প্রাণ চলে গেল, তার বাড়ির লোকের এখন হাহাকার অবস্থা। ইস্টার্ন বাইপাস এলাকা সম্পূর্ণ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আপনারা দেখুন ঘোড়ামত থেকে শুরু করে এই ডাম্পিং গ্রাউন্ড অবধি একটাও ট্রাফিক পুলিশের সক্রিয় ভূমিকা নেই। ট্রাফিক আছে শুধু পয়সা নেওয়ার জন্য। সাদা পোশাকে 2 স্টার 3 স্টার পুলিশেরা সিভিক পুলিশকে দিয়ে জবরদস্তি এই চাঁদা উঠাচ্ছে, এই তোলাবাজি করছে। সেটা স্পষ্ট ট্রাফিক নিয়ে মানুষ খুবই কনসার্ন আছে। ট্রাফিক ব্যবস্থা নিয়ে সজাগতা দরকার, এবং যেভাবে ট্রাফিক ব্যর্থ হয়ে পড়েছে শিলিগুড়ির বুকে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এই ইস্টার্ন বাইপাস মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, মানুষ প্রাণ হারাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি যে অবিলম্বে এই ট্রাফিক ব্যবস্থা সুধার হওয়া প্রয়োজন, ট্রাক ডাম্পার নিয়ন্ত্রণ প্রয়োজন, আনরেজিস্টার্ড টোটো নিয়ন্ত্রণ প্রয়োজন, ট্রাফিক সিগন্যাল প্রয়োজন, রাস্তায় স্পিড ব্রেকার প্রয়োজন। এই ইস্টার্ন বাইপাস রাত্রেবেলা হলে অন্ধকার পুরীতে পরিণত হয়, সেখানে ট্রাফিকের জন্য লাইট প্রয়োজন, সেই স্ট্রিট লাইট প্রয়োজন। এগুলো যদি না করা হয় অবিলম্বে আমরা বৃহত্তর আন্দোলন আগামী দিনে নামব। ট্রাফিক আমাদের কথা শুনেছেন, ট্রাফিকের ডিসিপি এখানে বসেছিলেন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওনাদের হাতেও কিছু নেই। ওনারা যেটা বললেন, আমি যখন বললাম যে এই এতে লাইটের ব্যবস্থা করা উচিত, ডিসিপি সাহেব বলছেন যে লাইটের ব্যাপারটা আমরা অনেকবার আমাদের উচ্চ নেতৃত্বকে বলেছি, উচ্চ আধিকারিকদের বলেছি, কিন্তু কোনোভাবেই তারা কর্ণপাত করছে না। এটা দুঃখের বিষয় যে প্রশাসনের লোকের কথা যদি ঊর্ধ্বতন প্রশাসন না শোনে, তো সাধারণ মানুষের মৃত্যুটা সেখানে স্বাভাবিক হয়ে যায়। আর আমাদের বহু পয়েন্ট ছিল, সেই পয়েন্টগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম। শুধু ট্রাফিক নয়, এমবিআই ইস্যু নিয়ে আমাদের কথা হয়েছে। আর আমরা এটা স্পষ্ট করেছি, আমরা ডিসিপি সাহেবকে বললাম যদি আপনি এখানে লাইট লাগাতে ব্যর্থ হন এবং আপনার কনসার্ন ডিপার্টমেন্ট আপনার কথা না শোনে, তাহলে আমাদেরকে বলুন, আমরা তাহলে মহামঞ্চ নিজের কাঁধে দায়িত্ব নিয়ে সেই ডিপার্টমেন্টে গিয়ে কী করে ধর্ণা দিয়ে কাজ বের করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। কারণ আমরা সর্বদাই প্রস্তুত সাধারণ মানুষের আওয়াজ তোলার জন্য, সাধারণ মানুষের হয়ে কথা তোলার জন্য। তাই আজকে মহামঞ্চের যুব বাহিনী, যুব মহামঞ্চ এবং আমাদের বঙ্গবন্ধু মহামঞ্চের যৌথ উদ্যোগে আজকের আমাদের কর্মসূচি হলো। আজকে প্রথম দফায় আমরা এটা করলাম, যদি অবিলম্বে ট্রাফিক ব্যবস্থা সুধার না হয় আগামী দিনে এর থেকেও বৃহত্তর আন্দোলনে আমরা নামব। আজ তো প্রথম পর্যায়ের আমাদের আন্দোলন হলো, কারণ এটা শুধু একটা শিশু মৃত্যুর ঘটনা নয়, এর আগে বহু মানুষ আমরা এখানে মৃত্যু হতে দেখেছি, যেটা সবটাই অ্যাক্সিডেন্টের কারণে হচ্ছে। একদম ইস্টার্ন বাইপাস মৃত্যু পরিণত হয়েছে, কারণ রাতের সন্ধ্যাবেলা 6টার বেলা হলেই মনে হয় যেন জমের দুয়ারে সব চলে এসছে। তো এই জিনিসগুলোকে প্রশাসনের দেখা উচিত। বড় বড় আধিকারিকরা রয়েছেন, এসডিএ চেয়ারম্যান, শিলিগুড়ি মেয়র, সাথে অনেকেই রয়েছেন, তাদেরকে তো এটা নিয়ে আলোচনায় বসা উচিত, চর্চায় বসা উচিত যে কীভাবে এই রাস্তাটা ডেভেলপমেন্ট করা যায়। লাইটগুলো কেন লাগছে না, প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট যারাই আছে প্রত্যেকেই এদেরকে বসে মানুষের হয়ে এই কাজগুলো করা উচিত। স্থানীয় প্রতিনিধির দুর্ভাগ্যের বিষয় কি জানেন তো, এই ডাবগ্রাম ফুলবাড়ি নিয়ে অনেকেই অনেক রকম কথা বলে। আপনাদেরও পেশে দেখি নতুন নতুন জনপ্রতিনিধি উঠে যায় এখানকার দায়ভার নেওয়ার জন্য, কিন্তু এক্স্যাক্টলি মানুষের যখন কাজ করার সময় আসে, মানুষের হয়ে আওয়াজ ওঠানোর সময় আসে, তখন কিন্তু এনাদেরকে দেখা যায় না।